ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মিরাকল হচ্ছে আমরা এখনো বেঁচে আছি। যে খাবার আমাদের পরিবেশন করা হয় এই খাবার খেয়ে আসলে মানুষ না কোনো প্রাণীও বেঁচে থাকার কথা না। আমরা টিএসসি ক্যাফেটেরিয়ায় গিয়েছি, সেখানে যে নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছে এবং যে নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে, এটি আসলে একটা বিশ্ববিদ্যালয়ে কেন কোনো সুস্থ মানুষকে এই খাবার খেয়ে বেঁচে থাকার সুযোগ নেই আর কি। আমরা অনেকগুলো অসঙ্গতি লক্ষ্য করেছি, সবগুলো বিষয় আমরা প্রশাসনকে জানিয়েছি এবং যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সব জায়গা থেকে একটা কমন আমরা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে কর্মচারীরা সংশ্লিষ্ট দায়িত্বশীলের কথা শুনছে না এবং কর্মচারীরা মানে কোন আসলে ক্ষমতা বলে তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কথা শুনছেন না, নিজেদের মতো করে অ্যাক্ট করছেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। এই বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং যে সকল কর্মচারী এ ধরনের আচরণ করছে তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে, আমরা দেখেছি টিএসসি ক্যাফেটেরিয়াতে আমাদের যে সিঙ্গারা এবং সমোসা বানানো হয় সেটার যে র ম্যাটেরিয়াল অর্থাৎ যেটাকে আমরা খামির বলি সেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে এটা লুঙ্গি দিয়ে, এবং সেই লুঙ্গিটা হচ্ছে পরিত্যক্ত লুঙ্গি। অর্থাৎ একজন মানুষ একটা কাপড় পরতে পরতে যখন আর পরার পরিবেশ থাকে না, অবস্থা থাকে না, ওই কাপড়টা ফেলে দেয় মানুষ, ওই কাপড় দিয়ে ওই খাবার জিনিসগুলোকে পেঁচিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আপনি একটা সভ্য সমাজে এ ধরনের জিনিস কল্পনাও করতে পারবেন না। যখনই আমরা কর্মচারীদেরকে এগুলো নিয়ে জবাবদিহিতার আওতায় এনেছি তখনই তাদের দিক থেকে অনেকগুলো অজুহাত আমরা দেখেছি, যে বিশ্ববিদ্যালয়ের বাজেট নেই, আমাদের আরও অনেকগুলো সংকট। আমরা যখন প্রশ্ন করেছি যে একটা কাপড়ের টুকরা একটা পরিচ্ছন্ন কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে ঠিক কত টাকার বাজেট প্রয়োজন হয়, তাদের কোনো সদুত্তর নেই। ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের পাশে ময়লা ফেলে রাখা হয়েছে, আবার ওখান থেকেই তুলে নিয়ে ওই বাটি দিয়ে আবার খাবার পরিবেশন করা হচ্ছে। প্রশ্ন করেছি এই কাজটা কেন করছেন, বলে ভাই এই কাজটা অমুক করেছে। একজনের কাছে গেলে বলে আরেকজন করেছে, আরেকজনের কাছে বলে আরেকজন করেছে। আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে এই প্রশ্নগুলো করলে তাদের কাছেও কোনো সদুত্তর নেই, একটাই কথা, কর্মচারীরা কথা শোনে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সংশ্লিষ্ট দায়িত্বরতদের কথা শোনে না, সে কর্মচারীদের কাজ করার কোনো অধিকার নেই। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সেবা করার জন্য, শিক্ষার্থীদের ওভারঅল বিষয়গুলো দেখভাল করার জন্য। যারা এই কাজ না করে ওই যে সমিতির রাজনীতি করবে কিংবা অন্য রাজনীতির মধ্যে থাকবে, তাদের রাজনীতির যে ইন্টেনশন সেটাকে শিক্ষার্থীরা দেখে নেবে এবং সেটার বিরুদ্ধে শিক্ষার্থীরা সবসময় সরব থাকবে। আমরা আজকে ডাকসু ক্যাফেটেরিয়া এসেছি, সেখানেও দেখেছি যে পচা বাসি মাংস এমন জায়গায় রাখা হয়েছে। সেটা কি লুকিয়ে রাখা হয়েছে নাকি বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত মাংস কর্মচারীরা মেরে দিচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না, কারো কাছে সদুত্তর নেই। আমরা প্রশাসনের কাছে আজকেই সুস্পষ্টভাবে জানাবো যে খুব দ্রুততম সময়ের মধ্যে ক্যাফেটেরিয়াগুলোর স্বচ্ছতা, ক্যাফেটেরিয়াগুলোর জবাবদিহিতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যে সকল কর্মচারী অসহযোগিতা করবে তাদেরকে অপসারণ করতে হবে। যে সকল দায়িত্বরত ব্যক্তিরা অপারগতা পোষণ করবে তাদেরকে পরিবর্তন করে যারা কাজ করতে সক্ষম তাদেরকে নিয়োগ দিতে হবে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, খাবারের মানের উন্নয়ন করতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মেরে ফেলার যে প্রজেক্ট রয়েছে বিশ্ববিদ্যালয়ের, এই মেরে ফেলার প্রজেক্ট ডাকসু থাকাকালীন আমরা চলতে দিব না। আমাদের কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক রয়েছেন, উনি বিস্তারিত পদক্ষেপ নেবেন এই ব্যাপারে, এবং আমরাও হল প্রশাসন, হল সংসদের যারা রয়েছেন এবং ডাকসুতে অন্যান্য যারা রয়েছে তারা এই ব্যাপারে সহযোগিতা করব, এবং আশা করি সাংবাদিক ভাইয়েরাও আমাদের এই অসঙ্গতিগুলো নিয়মিত তুলে ধরার মধ্য দিয়ে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।